পদ্মকে আমি ওই বাবুর বাড়িতে কাজে দিয়েছিলাম। হ্যাঁ, অনেকদিন কাজ করেছে। তারপর তারপর তো সেই কেচ্ছা কাণ্ড। বাবু তো পদ্মর বিরুদ্ধে লড়াই করলেন, পারলে ওকে নিয়ে জেলে ঢুকিয়ে দেন। বাবুর বাড়ির হবু জামাই পদ্মর হাত ধরে টেনেছিল। আমাদের মেয়েদের কোনো সম্মান নেই হুজুর, কোনো সম্মান নেই, কোথাও কোনো সম্মান নেই, কোনো সুরক্ষা নেই। আর এই মানুষগুলোর জন্য মেয়েরা অসুরক্ষিত হুজুর, এই মানুষগুলোর জন্য। আপনি এসব কথা ছাড়ুন, আপনি বলুন যে পদ্মরানী দাসের বিয়ে হয়েছে? কোশমিন কালেও না। সে কি? উনি যে বললেন বিয়েতে নিমন্ত্রিত হয়ে গিফট দিতে গেছিলেন। মিথ্যে, মিথ্যে বলেছেন। আর একটা চক্র আছে, উনি সবাইকে ফাঁসিয়ে দেন। আর ওই যে দেখুন বসে আছেন ওখানে কিরণ বাবু খুব ভালো মানুষ। আমাদের অনেক উপকার করেছেন, আমাদের অঞ্চলে যান, অনেক দান ধ্যান করেন। মেয়েদের জন্য সংগঠন তৈরি করে মেয়েদের সহায়তা করেন। ওনারই ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে। ওই লোকটা খুব খারাপ, খুনি, তোকে খুন করতে চেয়েছে। হুজুর, পদ্ম যদি মারা যায় হুজুর, ওনাকে মাফ করবেন না হুজুর, মাফ করবেন না। আর অপরাধ আমার জনীয় হুজুর, আমার জনীয়। ইওর অনার, আমি হয়তো প্রমাণ করতে পেরেছি যে এই অগ্নিজিৎ মুখার্জি যা বলছেন পুরোটাই মিথ্যে কথা। এটা হয়নি, পুরোটাই ওনার সাজানো। ইওর অনার, হয়তো পদ্ম ওনার গোপন কোনো তথ্য জানতে পেরে গেছে, তাই খুঁজতে ওই বাড়িতে পৌঁছানো নেই। তারপর পদ্মকে বোঝানোর চেষ্টা করে, দুজনের মধ্যে বচসা হয়। সেই মুহূর্তে এই অগ্নিজিৎ মুখার্জি রাগে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে স্ট্যাপ করে পদ্মকে। তারপর খুন করে ভেবেছিলেন যে বডিটা লোপাট করে দেবেন, খালে ফেলে দেবেন বা অন্যত্র চালান করে দেবেন। তারপর বডিটা হয়তো পানা পুকুর বা গঙ্গায় ভেসে উঠবে। ইওর অনার, পদ্মর মতন অসহায় মেয়েরা। অবজেকশন হুজুর, তুমি যাবে না। আপনি? আমি ডিফেন্স লয়ার। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায়।